আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাতিরান তাইয়্যিবান মুবারাকান ফি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোন কাজটি নামাজের রুকন? সূরা ফাতিহা পাঠ। কোনো মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায় তবে উহা কখন আদায় করবে? স্মরণ হওয়ার সাথে সাথে। কোনো মুক্তাদি যদি ইচ্ছাকৃতভাবে ইমামের পূর্বে রুকু করে তবে তার নামাজ বাতিল হয়ে যাবে। মসজিদে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করবে? ডান পা আগে রাখবে এবং বের হওয়ার সময় বা পা আগে বের করবে। নারীদের নামাজ পড়ার সর্বোত্তম স্থান কোথায়? নিজের গৃহের মধ্যে। নারীদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়া জায়েজ আছে। পুরুষদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়ার হুকুম কি? ওয়াজিব। কোন স্থানে নামাজ পড়া নিষেধ? কবরস্থান বা মাজারে। সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়? মসজিদে হারাম, মক্কা। মসজিদে নববীতে নামাজ আদায় করার সব অন্যান্য মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি। নামাজে জুড়ে আমিন বলা কি সুন্নত? কোন ধরনের লোকের গড়বাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছেন? বিনা ওজরে যারা জামায়াতের নামাজে অনুপস্থিতি হয়। কোন ধরনের নামাজ গৃহে আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়? সুন্নত ও নফল নামাজ। বিতর নামাজের হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নিয়োজিত আদায় করবে তাকে কি পুরস্কার দেওয়া হবে? তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব কত গুণ বেশি? সওয়াব পাওয়া যায় 25 গুণ বা 27 গুণ। কিবলা অনুসন্ধান করে ব্যর্থ হয়ে অনুমান করে নামাজ আদায় করেছে, পরে জানতে পারলে যে কিবলার দিকে সে নামাজ পড়েনি, তাকে কি করতে হবে? নামাজ হয়ে যাবে, তাকে ফিরিয়ে পড়তে হবে না। নামাজে মহিলাদের সত্তর কতটুকু? মুখমণ্ডল এবং কাঁধ পর্যন্ত 2 হাত ব্যতীত সমস্ত শরীর আবৃত করা। নামাজ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্র তার পানি পবিত্র এবং মৃত পানি হালাল। কোন পানি সম্পর্কে তিনি কথা বলেছেন? সমুদ্রের পানি। সালাত শব্দের অর্থ কি? দুআ। মুসলমানদের উপর সালাত কখন ফরজ হয়? মেহেরাজের রাতে। জুম্মার দিন গোসল করা সুন্নত না ওয়াজিব? সুন্নত। কি খেলে অজু নষ্ট হয়? উটের মাংস খেলে অজু নষ্ট হয়। পবিত্র অবস্থায় মোজা পরিধান করলে কি তার উপর মাসেও করা যাবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কোন ধরনের পবিত্রতায় মোজার উপর মাসা করা চলবে? ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে। আবু বকর ব্যতীত আরেকজন সৌভাগ্যবান সাহাবী আছেন যার ইমামতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। কে তিনি? আব্দুর রহমান বিন আউফ। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সর্বপ্রথম আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম কোন সাহাবীকে বায়তুল মালের দায়িত্ব প্রদান করা হয়? আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর উপাধি ছিল এ উম্মতের আমানতদার? আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কোন খলিফা সর্বপ্রথম আমিরুল মুমিনিন উপাধিতে ভূষিত হন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম কোন শিশু জন্মগ্রহণ করেন? তার নাম কি? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সর্বপ্রথম নিহত হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ প্রচলন করেন? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু।
কোন সাহাবী হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় হত্যা করেছিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর আকৃতি ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল ফেরেশতা নাজিল হতেন? দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী মানত করেছিলেন যে তিনি যেন কোনো মুশরিককে স্পর্শ না করেন এবং কোনো মুশরিকও যেন তাকে স্পর্শ করতে না পারে? সাদ বিন আলী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী গোপন নয় বরং প্রকাশ্য হিজরত করেছিলেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর উপাধি ছিল সাইফুল্লাহ বা আল্লাহর উন্মুক্ত তরবারি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কোন দুইজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রদান করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। ইউনুস আলাইহিস সালামের আরেক নাম কি? জুন্নুন। ঈসা আলাইহিস সালামের আরেক নাম কি? মাসিহ। কোন নবীর নাম জন্মের আগেই রাখা হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই নাম রাখা হয়েছিল আহমদ। সূরা সফর 6 নম্বর আয়াত। জাযাকুমুল্লাহু খাইরান।